খুব সহজ নিয়মে কিভাবে পায়জামার কলি জয়েন করবেন কিংবা পট্টি যেটাই বলেন না কেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এখানে দেখেন আমি একটা পট্টির কাপড় নিয়ে নিয়েছি। পট্টির কাপড়টি আমি ঠিক হাইয়ের নিচ থেকে সমান করে উপরে যতটুকু যাক কোনো সমস্যা নেই, ছোট বড় হলে উপরে কোনো সমস্যা নাই, তবে আমি হাইয়ের নিচ থেকে সমান রাখবো। নিচ থেকে সমান করে এখানে আমি পট্টিটি জয়েন দিয়ে নিব। তো দেখেন এখানে আমি পট্টিটি জয়েন দিয়ে নিয়েছি। দুইটা কাপড় এক সমান করে আবার অপর সাইডে উল্টিয়ে এবার আমি দিয়ে দিব চাপ সেলাই। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার চাপ সেলাইটা কিন্তু এই পাশে আপনার পট্টির যে কাপড়টা আছে ওটার উপর পড়বে না, আপনার যে পায়জামার যে কাপড়টা আছে সেটার উপরে পড়বে। তো এখানে আমি দেখেন দুইটি কাপড় একসাথে নিয়ে সমান করে ভাঁজ করে আমি এবার হায়ের কাপড়টি জয়েন দিয়ে দিব। তো এখানে আমি কিভাবে জয়েন দেই আপনারা যদি ভিডিওটি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আর বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে দেখেন যখন আমি কলির ওইদিকে আসছি একটু বাঁকা করে আপনি কলিটি সমান করে নিয়ে নিচের হাই পর্যন্ত মিলিয়ে নিতে হবে, না হলে হাই আপ ডাউন হয়ে গেলে কিন্তু পরবর্তীতে হাই ছোট হওয়ার সম্ভাবনা থাকবে। আরেকটি কথা, এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখেন আমিও ঠিক একই রকম করে আবারও ডাবল সেলাইটি দিয়ে নিলাম। তো এখানে দেখেন আমি কলির এখানে আইসে কিন্তু পুরোটা কিন্তু ডাবল সেলাই দেয় না, যেহেতু ওই সাইডে অপর সাইডে আপনার চাপ সেলাইটা থাকবে, তার জন্য আমি আর ডাবল সেলাইটি ওইদিকে দিলাম না। কিন্তু অর্ধেক কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি আমার যেটুক প্রয়োজন। তো এখানে দেখেন এবারে চাপ সেলাইটা আপনার ঠিক কলির উপরে পড়বে। কলির উপরে চাপ সেলাইটি পরে আপনার যে কলির কোনা পর্যন্ত আছে ওইখান পর্যন্ত থেকে মিলিয়ে নিয়ে নেবেন। তো আমার এখানে চাপ সেলাইটি দেওয়া হয়ে গেছে, এখন আমি সুতোগুলো ভালোভাবে কাটিং করে নিব। ঠিক একই নিয়মে আমি অপর সাইডটি আগেই রেডি করে রাখছিলাম, সেটা আর আপনাদের মাঝে দেখালাম না। তো এখন দেখেন এখানে যে রাবার লাগাবো সেজন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়, দেখেন এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি একটি ভাঁজ দিয়ে চিকন করে একটি সেলাই করে নিব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে প্লিজ দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু নতুন, যদি কথার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমরা তো সবাই মানুষ, আমাদের প্রত্যেকেরই ভুল আছে এবং হবেই, তাই কিছু মনে না করে ভুলগুলো ক্ষমা করে দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আমি কোন কোন জায়গায় ভুলগুলো করেছি, সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন এখানে আমি পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারাও এই একই নিয়মে যদি ফলো করে আমার ভিডিওটি যদি খুব ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু আপনিও পারবেন। এটা একদম সহজ। দেখেন প্রথমে যদি আমি এই ভাঙ্গাটি দিয়ে নেই, পরবর্তী সময়ে আমার রাবার লাগাইতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আমার কাছে এইভাবে ভালো লাগে, আমি এইভাবেই দেখাচ্ছি আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে করে নেবেন, করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের সুবিধা হবে। তো দেখেন এইখানে আমি একটা রাবার নিয়ে নিয়েছি, রাবারটি 2 ভাঁজে 12 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে আমি রাবারটি এবার টাক দিয়ে নিব। খুব ভালোভাবে কিন্তু এখানে টাকটি দিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আপনি ভালোভাবে এখানে রাবারটি 2টি মাথা একসাথে করে সুন্দর করে টাক দিয়ে নেবেন। তো এখানে দেখেন এবার আমি কাপড়টিকে কিভাবে উল্টা পাশে রাবারটি ধরবো এবং একটি ভাঁজ দিয়ে এখানে নিয়ে আসব। তো দেখেন আমি কিভাবে করতেছি, ভিডিওটি খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি যেভাবে করি আপনারাও ঠিক একই নিয়ম ফলো করে কাজটি করবেন, দেখবেন ইনশাল্লাহ খুব সহজ হবে। এখানে দেখেন রাবারের উপরে কিন্তু সেলাই পরা যাবে না, ঠিক রাবারের নিচে এবং টাইট করে ধরে আপনি সেলাইটি দিয়ে নিতে হবে।
রাবারের উপরে সেলাই পড়লে কিন্তু আপনি রাবারটি আপ ডাউন হবে না। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আপনারা যখন রাবারটি জয়েন করবেন রাবারের উপরে কোনো রকম সেলাই পরা যাবে না। রাবারের ঠিক সেলাই যে আপনি 1/2 ইঞ্চি প্রথমে যে ভেঙে নিছেন এটার উপরে উপরে সেলাইটি দিয়ে নেবেন। আবার উপর সাইডে কিন্তু লুজ হলে চলবে না, তো ফিনিশিং সুন্দর আসবে না। তো উপর সাইডেও চেষ্টা করবেন যাতে রাবারটি কাপড়টি টাইট থাকে। তো এখানে দেখেন আমি কাপড়টি কিন্তু ভাও করে নিয়ে নিয়েছি। তো আমার উল্টা করে লাগালে কিন্তু রাবার লাগাইতে অসুবিধা হয়, এই জন্য আমি কাপড়টি উল্টিয়ে ভাও দিকে নিয়েছি। তো এখন আমার দেখেন কিভাবে সুবিধা হচ্ছে। তো এইভাবে করে পুরোটো রাবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। আমি কিন্তু এখানে দেখেন কাপড়টি একটু করে রাবার টানতেছি এবং সেলাই করে নিচ্ছি, আবার একটু করে টানতেছি, আবার সেলাই করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনি রাবার জয়েন করার সময় খুব সময় নিয়ে কিন্তু আপনি রাবারটি জয়েন করতে হবে। আপুরা সবাই ভুল ত্রুটি ক্ষমা করে যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একেবারেই নতুন, সবাই ভালোবাসা দিয়ে পাশেই থাকবেন। এখানে দেখেন আমার রাবারটি কিন্তু জয়েন করা হয়ে গিয়েছে। এখন আমি দেখেন কাপড়টি রাবারটা অনেক ভালোভাবে সুন্দর করে টেনে টেনে কাপড়ে যে কুচিগুলো পরে সেই কুচিগুলা সমান করে নিব। এখানে দেখেন এবার আমি রাবারের যে ঠিক মাঝ বরাবর একটি সেলাই করে নিব। সেই সেলাইটা কিন্তু আপনি এক হাতে পিছনে কাপড়টি টাইনে রাখতে হবে, আর এক সাইডে কিন্তু আপনার কাপড়টি ধরে রাখতে হবে। তবে আপনি খুব ভালোভাবে ভিডিওটি খেয়াল করবেন আমি কিভাবে রাবারটি টেনে টেনে মাঝখানে সেলাইটি দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনারাও ঠিক একই নিয়ম ফলো করে এভাবে সেলাইগুলো দিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই আপনারা পায়জামাটি রাবার লাগাতে পারবেন। তা আমার কিন্তু সেলাইটি দেওয়া হয়ে গেছে, দেখেন মাঝখানের সেলাইটি দেওয়ার পরে ফিনিশিংটা কত সুন্দর আসছে। তো এখন আমি এখানে পায়জামার যে মোহরি আছে নিচের অংশটা সেটা একটি ভাঁজ দিয়ে নিলাম। দেখেন এখানে 3-4 ইঞ্চি কাপড় আমি বেশি নিয়েছি, প্যান কাটিং যেহেতু সেজন্য একটু মোটা করে ভাঁজ দিয়ে নিলাম। একটি ভাঁজ দিয়ে নিয়েছি প্রথমে, তারপরে 1/2 ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঁজ দিয়ে এখানে কিন্তু সেলাইটি করতে হবে। তো অনেকেই আবার বলবে যে কি যেন এটা তো পায়জামা সেলাই করা হয়নি, আগে মোহরি সেলাই করতে হয় তারপরে রাবার লাগাইতে হয়। দেখেন আমার কাছে আগে রাবার লাগায়ে পায়জামার মোহরি সেলাই করতেই ভালো লাগে, তাই আমি আপনাদের এইভাবেই বুঝাচ্ছি। ঠিক আছে, আপনারা কেউ কিছু মনে করবেন না। আপনারা আমি যেভাবে সেলাই করছি এই নিয়মটি ফলো করলে দেখবেন নিচে যদি পায়জামা বড় ছোট হয় কিংবা মাপের চেয়ে কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমি যেভাবে সেলাই করছি এইভাবে সেলাই করলে কিন্তু সুবিধা হবে। ছোট হলেও বাড়ানো যাবে, যদি বড় হয় কেটে কমানো যাবে। ঠিক আছে, সেজন্য আমি সব সময় পায়জামা এভাবে সেলাই করি। তো একই নিয়মে আমি আবারও অপর সাইডটি সেলাই করে নিচ্ছি। দেখেন আপনারা যদি ভিডিওতে খুব ভালোভাবে খেয়াল করবেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যেভাবে কাজ করি সেভাবেই আমি আপনাদের দেখাচ্ছি। অনেকেই অনেক রকমভাবে কাজ করে, সবাই তো আর একই রকমভাবে কাজ করে না। এক একজনের কাটিং এক এক রকম, এক একজনের সেলাই এক এক রকম। তো কেউ কিছু মনে করবেন না, আমি সবসময় এইভাবেই সেলাই করি। এখানে দেখেন আমি মোহরির মাপটি নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। তো আমি যার জন্য সেলাই করবো সে একটু লুজ পড়তে পছন্দ করে, সেজন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। আপনারা যদি চান এর চেয়ে কম বেশি করেও নিতে পারেন, তবে 6 ইঞ্চি নিলে সবার জন্য সঠিক, সবার পাটা সুন্দর মতন ঢুকে। ঠিক আছে, তো আমি এখানে 6 ইঞ্চিতে নিয়ে সেলাই করে দিলাম। পুরোটা দেখেন আমি 2 কাপড় এক সমান করে রেখে পুরোটাই সেলাই করে দিব। এখানে দেখেন আমি যে পায়জামার কলিটা লাগাইছিলাম এখানে এসে আমি কিন্তু মেশিন থেকে কাপড়টি সরিয়ে নিয়েছি। তারপর আমি অপর সাইডে সেলাই করব। আমি সবসময় এইভাবেই সেলাই করি। তো অপর সাইডেও আমি নিয়ে নিলাম 6 ইঞ্চি।
তো এখানে 6 ইঞ্চিতে আবারও দুটি কাপড় এক সমান করে সেলাই করে নিব পুরোটাই। তো এইভাবে পুরোটা সেলাই করে নিব। এবার কিন্তু আর মেশিন থেকে কাপড়টি বের করব না। এবার আমি ঠিক ওই নিচ থেকে ধরে পায়ের এই পাশের মোহরি পর্যন্ত ডাবল করে সেলাই দিয়ে নিব। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে, না হলে কিন্তু পায়জামার সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তখন কিন্তু আপনার কাস্টমার দেখা গেছে যে বলবে যে ভালো হয় নাই কিংবা ভালো করে দেয় নাই, 2 দিন পরে পায়জামার মানে বিভিন্ন ধরনের অভিযোগ আসবে। তাই আপনারা সেই কাজটি করবেন না, অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন। ঠিক আছে।